অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল বুধবার, বাংলা 16ই বৈশাখ। সেই দিন যে ভালো কাজ করবে সেই ভালো কাজটা ভগবানের চরণে অক্ষয় থেকে যাবে। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন, যারা ব্যাগ নিয়ে মনে মনে ভাবছেন ঘর গেলে ভালো হয়, তাদের অক্ষয় তৃতীয়া ব্যাগের ভেতর দিয়ে চলে যাবে আর কি। আপনি ব্যাগে রেখে দেবেন, কাল খুলবেন চেনটা, দেখবেন আবার ব্যাগ থেকে বেরোবে আর কি। না না, হৃদয় ব্যাগে নিয়ে যান, আপনার কাজ আছে। কি বললাম? অক্ষয় তৃতীয়ার দিনে যে ভালো কাজ করবে সেটা চিরকাল অক্ষয় থাকবে। ওই অক্ষয় তৃতীয়ার দিনে যে খারাপ কাজ করবে, পাপ কাজ করবে, ওটা অক্ষয় থেকে যাবে, পাপটা। দ্বিতীয়, অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলায় স্নান করা প্রতিটি মায়ের বাবার কর্তব্য। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান হলে ভালো। যদি গঙ্গা স্নান না করতে পারেন তবে অক্ষয় তৃতীয়ার দিন একটা কাজ করবেন কি, আপনারা অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলায় পুকুরে স্নান করতে পারেন, ইন্দারা জলে করতে পারেন, বাথরুমে করতে পারেন, গঙ্গা জল থাকলে মাথায় ঠেকে নিতে পারেন। 2, শুদ্ধ কাপড় পরে সেই দিন ভগবান নারায়ণের আবির্ভাব দিন, পৃথিবীতে নেমে এসেছিল অক্ষয় তৃতীয়া। সেই দিন দেখবেন অনেক দোকানে হাল খাতা করা হয়। যাদের দোকানে হাল খাতা করা হয় তাদের বারবার বলবো, সেই দিন আপনি খরিদ্দার যে যাবে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাকে কিছু সেবা দেবেন, খালি মুখে কাউকে ঘোরাবেন না, মিষ্টি দেবেন, কাউকে ঘোরাবেন না। আপনার অনেক খরচা হোক তবু দিন, কেন? যে দরজায় আসবে তাকে দিতে হবে। 3, মাথায় রাখবেন, অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল এবং অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান দ্রৌপদীকে বস্ত্র দিয়েছিল। কত দামি দিন দেখুন। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সুদামার দারিদ্রতা দূর করেছিল। ভগবানের প্রিয় বন্ধু সুদামার এত অভাব ছিল, অক্ষয় তৃতীয়ার দিন দূর করেছিল। ভীষ্ম 58 দিন সরসজ্জায় ছিল, অক্ষয় তৃতীয়ার দিনে তার দেহ থেকে প্রাণ বেরিয়ে গিয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের পরশুরাম অবতার হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন মাথায় রাখবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, অক্ষয় তৃতীয়ার দিন আমি আগেই বললাম ভালো কাজটা অক্ষয় থাকবে, খারাপ কাজটা অক্ষয় থাকবে, পাপ কাজ থাকলে সেটা অক্ষয় থেকে যাবে। অক্ষয় তৃতীয়াতে মনে রাখতে হবে বছরে 4টি দিন খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখুন। একটা বিজয়া দশমীর দিন, একটা অক্ষয় তৃতীয়ার দিন, একটা কার্তিক মাসের প্রথম দিন, একটা বৈশাখ মাসের প্রথম দিন। এই 4টা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন। আপনারা দেখে নেবেন, যদি আপনারা কোনোদিন হিমালয়ে যান, 4টা দামি জায়গা আছে, একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ, আর একটা হচ্ছে গঙ্গোত্রী, একটা যমুনাত্রী। এখানে প্রতিটি দরজা অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়, প্রতিটি মন্দিরের দরজা অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়, আর ভাতৃ দ্বিতীয়ার দিন বন্ধ করা হয়। আশ্চর্যের ব্যাপার, ভাতৃ দ্বিতীয়ার দিন এই 4টা মন্দিরের দরজা যখন বন্ধ করা হয়, একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। অক্ষয় তৃতীয়ার দিন যখন খোলা হয়, দেখা হয় ঘিয়ের প্রদীপটা তখনও পর্যন্ত জ্বলছে। অক্ষয় তৃতীয়ার দিনটার বিরাট গুরুত্ব আছে। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আমের সখা দেবেন, অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে ধুনো দেবেন, অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে দীপ দেবেন, ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন, গোটা শরীরে আপনারা কতবার দেখাবেন? 7 বার দেখাবেন। আমি যেভাবে দেখাতে বললাম সেভাবে দেখাবেন। অক্ষয় তৃতীয়ার দিনে যদি বাড়িতে নিরামিষ খেতে পারেন সবচাইতে ভালো, ওটা অক্ষয় থেকে যাবে। যারা প্রসাদ ভোজি তারা তো খান। সেদিন অক্ষয় তৃতীয়ার দিনে একটা বিশেষ কাজ আছে। অক্ষয় তৃতীয়ার দিন যদি দান করতে পারেন লাভ আছে। কাকে দান করবেন? একজন সাত্ত্বিক ব্রাহ্মণকে দান করবেন, একজন ভক্ত বৈষ্ণবকে দান করবেন, আর কি করবেন? গরিব ভিখারি যারা, তাকে বস্ত্র দান করতে পারেন, অন্ন দান করতে পারেন। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার দরজায় এলে তাকে দান করবেন। তবে যখন কাউকে দান করবেন, গরিবের মেয়ে, তাকে 5000 টাকা দিলেন, জানলেন যে সে খুব গরিব, কিন্তু 5000 টাকা দেওয়ার পর 100 টাকা তার কাছ থেকে ফেরত নেবেন। বলে কেন? তুমি 100 টাকা আমাকে দাও, যদি আমার কোনোদিন অহংকার হয় যে আমি তোমাকে বলি যে তোমার মেয়ের বিয়েতে আমি 5000 টাকা দিয়েছিলাম, তখন তুমি বলবে তুমি যেমন 5000 টাকা দিয়েছিলে আমি তোমাকে 100 টাকা দিয়েছিলাম। তার মানে দানের অহংকার কিন্তু দূর হয়ে যাবে। ওই জন্য শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি? শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি? শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি?